গুড মর্নিং আরএম ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি এই লাইফে ফার্স্ট টাইম মাটন কিনলাম। আমাকে একটা গ্রিন, একটা ইয়েলো আর একটা রেড, তিনটেরই একটা একটা করে ক্যাপসিকাম দিয়ে দিন। কত করে পড়বে? ঠিক আছে, একটা তোলেন। ছোট ছোট দেখে তুললেও চলবে, অত বড় লাগবে না আমার। ওই ছোটটা দেখেন না, তার আগেরটা। হ্যাঁ, না না, তার আগেরটা একটু শেপটা ভালো হবে। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত? ঠিক আছে, ওটা রাখেন। আর ওই ইয়েলোর মধ্যে যেটা, হ্যাঁ রেডের থেকে নিন। এইটা নিন, এইটা রেডে, এইটা এটা রেডের এইটা, এইটা শেপটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, নরম নেই তো একটাও? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওইটা দিন। দেখি ওটা চারটে মুকালা না? একটু দেখি। না না, এটাও ঠিক আছে। না না না, ওইটাই ঠিক আছে, ওইটাই নেব। এটার দাম হয়ে যাবে আপনার 3-5-15, 150 টাকা। 150 টাকা থেকে আপনাকে ধরলাম না, 150 টাকা দিয়ে দিন, লাগবে। 150 টাকা দাম ভাই, এই তিনটে ক্যাপসিকাম মিলে পুরো বাজেট হিলে গেল তিনটে ক্যাপসিকামে। আমার দোকানে পুরো মালটা যে কিনতে পছন্দ লাগে না, এটা লেগে যায় বেশি। এই যে মাল আছে শিয়ালদার থেকে 2000 থেকে 3000 টাকার মাল আছে। এই দুটো আই বিনস। কি গরিব আমরা, হলুদ ক্যাপসিকাম খেতে পারি না। ঠিক আছে, আর রসুন দিয়ে দিন। আপনি আমাকে রসুন দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিন। আমি আজকে শুধুমাত্র গোটা শিমলা মির্চের জন্য মলে গেলাম। মানে মল মানে এটা হলো সুপার মার্কেট। তো এখানে ঢুকতে একজন বলল, এখানে ম্যাডাম ভিডিও করা মানা আছে। আমি দেখাতে এলাম এখানে কোরিয়ান নুডলস পাওয়া যায়, সেইটা। এখন অবধি কত বৃষ্টি হচ্ছে রে বাবা, বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, গরম বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমাকে এই পঞ্চটা পরতে হলো। মানে তারপরেও আমি কিন্তু পুরো ভিজে গেছিলাম ভিতর থেকে। তো এই যে আমি এখন ঘরে চলে এসেছি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসতে। এই এক কাশ্মীরি লাল মির্চ আনতে গিয়ে আমার এত টাইম লাগলো। তো যাই হোক, সব সাবুত নিয়ে নিয়েছি। এটা ধনে, এখনও জিরা নিইনি, জিরে নেবো, গোলমরিচ, লং, এটা একটু মৌরি, তেজপাতা দুটো, এমনি শুকনো লঙ্কা, আর সাদা জিরে, আর গোটা একটা দারচিনি নেব। তো ফাইনালি সব কিছু নিয়ে নিয়েছি। এই যে সিনেমান স্টিক একটা নিয়েছি, এটাও দরকার ছিল। আর এই যে সাদা জিরে, আর এইগুলোকে সবগুলোকে এখন আমি একটু ফ্রাই করে নেব। ড্রাই ফ্রাই করে নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। না হলে আমি আধ ঘন্টা দিলীপ বিশ্বাস বলেছে গ্যাপ দিতে। আর হ্যাঁ, কি মজা, 10 মিনিট গ্যাপে তুমি মজা করছো? আমার 90 আজ পর্যন্ত কোনোদিনও নামিনি, ফার্স্ট টাইম 90 নামলো। কি ভুল বলেছি? ভুল বলেছি? আমি কিন্তু ও কখন হবে মেনকাকে একটু জানিয়ে দে, তাহলে মেনকা কি বলছে যাবো আমাদের মাম্পি রান্না করতে দেখতে যাবো না, এটা কেমন কথা হবে? আমার খুব লজ্জা লাগছে, কাউকে বলিনি। তো এখানে বরের সাথে ঝগড়া করার পর আমি গোটা গরম মশলাগুলোকে, সমস্ত মশলাগুলোকে ড্রাই ফ্রাই করে এই ময়দাটাকে ময়েম দিয়ে লেচি বানিয়ে লাচ্ছা পরোটার জন্য আমি রেডি করে নিলাম। আমি অলমোস্ট 5:30 অবধি পৌঁছে গেছিলাম। তখনও দেখছি ভেন্যুতে এখানে সাজানো গোছানো চলছে। এটা ছিল আমাদের চিত্তরঞ্জনের ছয়ারপল্লীর কমিটি হলে এই প্রোগ্রামটা হয় প্রতি বছর বসে কিচেন রেড FM 93.5-এর তরফ থেকে। এরপরে অনেক টাইম হয়ে গেছে, তাই না? 11:30 বসে আছে, বুঝতে পেরেছি। তো কিছুক্ষণের মধ্যেই আর 5 মিনিট, তার মধ্যেই আমরা শুরু করে দেবো। তো প্রথমে
এই যে এখানে আমি রান্না শুরু করে দিচ্ছি, করব না কিছু না। সমাপ্তি চক্রবর্তী, হ্যাঁ চলে এসো। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা কুকিং কম্পিটিশনে এসেছি, তো আমি খুব নার্ভাস ছিলাম। আর আমি আজকে বানিয়েছিলাম মাটন ভিন্দালু। যদি কেউ এটার রেসিপি চায় তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি ফুল রেসিপি বানিয়ে দেব। খুব টেস্টি। রান্না বান্না করে আমার অবস্থা এখন হচ্ছে এই, খুব গরম লাগছে, খুব গরম, ঘেমে চুমে একাকার। এই আজকের পুরো দিনের যে আজকের যে দিনের ব্লগটা এত দূরই, বাড়ি চলে এসেছি। এবারে ব্যাপার হচ্ছে যে এই যে এইগুলো আর এগুলো সব পরিষ্কার করবো, এখন ধোবো, এটাই হচ্ছে এখন কাজ। শরীরে আর জান নেই। আর আজকের বিকেলটা খুব ভালো গেল। প্রথমবার আমি না ইয়ে করলাম, কোনো কুকিং কম্পিটিশনে নাম দিলাম। যাই হোক, 5th হয়েছি। আর সবার নাকি ভালো লেগেছে। আর যদি কেউ চায় যে চিকেন ভিন্দালুর রেসিপি ডিটেলে, আমি কিন্তু নিশ্চয়ই দিতে পারি। তার জন্য আমাকে কমেন্ট করতে হবে রেসিপি করে, তাহলে আমি ঠিক এটার একটা ভিডিও বানাবো আলাদা করে শুধু রেসিপির জন্য, ঠিক আছে? আর আজকের জন্য ভিডিওটা এতটাই। আবার দেখা করছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট। আচ্ছা, যেটা আমি বলিনি সেটা হলো আজকে যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল হলো রেড FM 93.5 এর তরফ থেকে বসি কিচেনের অডিশন ছিল, যেটা কি করেছিল নামটা বলে ডক্টর চয়েস অয়েল, ঠিক আছে? তারা রিপ্রেজেন্ট করেছে। আর যাই হোক, এই বসি কিচেনে এর আগে আমি ব্লগ করেছি, বাট এবারে আমি রান্না করছি। খুব এক্সাইটেড ফাইনালের জন্য।